আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন হচ্ছে এমডি জাহিদ ভাই। তো এমডি জাহিদ ভাই মার্কেট প্লেসে সফল না হলেও, মার্কেট প্লেসে কোনো অর্ডার কাজ কমপ্লিট না করলেও, আউট অফ মার্কেট প্লেসে উনি অলরেডি দুটো কাজ কমপ্লিট করে ফেলছেন। এটা হলো 3 নম্বর অর্ডার। তো আহ, এই যে মার্কেট প্লেসে সফল হলেন না বা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে করছেন কিন্তু কাজ পেলেন না, বাট আউট অফ মার্কেট প্লেসে পেলেন। তো এটা মানে কোনটা আগে পেলেন, মার্কেট প্লেসে না আউট অফ মার্কেট প্লেসে? তো আউট মার্কেট প্লেসে কাজ পেতে কতদিন সময় লাগলো এবং কোন স্ট্র্যাটেজি অবলম্বন করে কাজটা পেয়েছেন, কিভাবে পেলেন, ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট কিভাবে নিয়ে আসছেন প্রিভিয়াস ক্লায়েন্টের, আমরা সবকিছু হচ্ছে এমডি জাহিদের কাছে শুনবো। তো এবং তার কাছ থেকে এটাও আমরা জানার চেষ্টা করব যে নতুন ফ্রিল্যান্সার এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার ভাই ব্রাদার আছে, তা তেনারা বা ওনারা কিভাবে এগুলে বা মার্কেটিং স্ট্র্যাটেজি বা সময় টাইম মেনটেন কিভাবে করলে তারা আউটার মার্কেট প্লেসে সাকসেস হতে পারে, সেটারও একটু গাইড নেবো জাহিদ ভাইয়ের কাছে। কারণ জাহিদ ভাইয়ের এই কাজটা হচ্ছে 3 নম্বর কাজ, তো এর আগেও দুটো কাজ উনি কমপ্লিট করছে, এটা 3 নম্বর কাজ। তো জাহিদ ভাই, আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, আপনি কোথা থেকে যুক্ত হন আমাদের সাথে? আমি ঢাকা উত্তরা থেকে বলছি। ঢাকা উত্তরা। আচ্ছা, আপনি আমাকে প্রিভিয়াস অনেক বললেন যে আপনি আমাকে অনেক আগে থেকে চেনেন। তার মানে আপনি এই ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত কতদিন ধরে? বলতে তো অনেক প্রায় 2 বছর এরকম হবো। আচ্ছা, 2 বছরে যদি আমরা ধরি, তাহলে আপনি 2 বছরে আপনি মার্কেট প্লেসে একটা অর্ডারও কমপ্লিট করতে পারলেন না? না, দুঃখের বিষয় হয়েছে কি, ওই যে আপনারা বললাম তো ফাইবারে হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনি ওটা কাজ বলছেন। আচ্ছা পাইছি। আচ্ছা। ফাইবারে কাজ তাহলে পাইছিলাম আউট পরে অফ আবার মার্কেট আরেক প্লেসে, তাহলে আউট অফ মার্কেট প্লেসে আপনি ক্লায়েন্ট ফান্ডিংটা কোথা থেকে জানলেন বা এটা আসলে মাথায় কিভাবে আসলো? এটা মাথায় কিভাবে আসলো কি, এটা আমি আপনার ভিডিও হয়তো বেশি এক মাস হবে না, হয়তো 20 থেকে 25 দিন হবে। আপনি ভিডিও হঠাৎ করে আপনার ভিডিও আসছিল সামনে, আমরা ভাবছি দিয়ে আপনার ক্লাস করছি, হয়তো আমি আপনার এই যে বললাম তো এটাই ক্লাস করছি কি আমার যে পরিচিত লাগে, পরে আপনার ভিডিও দেখলাম। পরে দেখলাম এত সহজ পদ্ধতি, আমি তো এর আগে কোনো সময় এই মার্কেট প্লেসে তো চেষ্টা করেও পাইনি। পরে আউট অফ মার্কেট প্লেসে কিভাবে কাজ করা যায় আমি চেষ্টা করছি। পরে এই যে আহমেদ সবুজ ভাইয়ের একটা ভিডিও দেখলাম, আরো ইন্টারেস্টিং হয়ে গেলাম যে আমি কে উনি পাইলে তো আমিও পারবো। পরে ওনার পদ্ধতি দেখানোর পদ্ধতিতে আমি আরো ফলো করলাম আরো। পরে করার পরে বেশি দিন না, মনে হয় আপনার ভিডিও মনে হয় 14 থেকে 15 দিন দেখার পরে এক ভাইয়ের কয়েকজনের দিছি, পরে ভাইয়ারই পরে 2 দিন পরে আমার নক করছে যে তুমি যে এই আমার মেসেজ করছিলে, তুমি এই কাজ করে দিতে চাও, করবা? বললাম হ্যাঁ করবো, কি কাজ ভিডিও এসিও কাজ। পরে বললাম তোমার তো সাবস্ক্রাইবার কম, ওটা নিয়ে আমি কাজ করবো না, এসিওর কাজ করবো। উনি আর ওটা কিছু বলে নাই। পরে 2টা এসিও ভিডিও এসিও করে দিলাম, উনি সন্তুষ্ট হয়েছে। হ্যাঁ কইতেছে তোমার আমি আর কি প্রতি মাসে 1 মাসের জন্য আমি হায়ার করতে চাই, তুমি কি আছো? কই আমি বললাম কি ঠিক আছে, তোমার যদি ভালো লাগে আমি করে দিতে চাই। এর মাঝে আরেকটা বাইরের সাথে কাজ চলতেছে, ফ্রান্সের বাইরে, এটা যেটার সাথে ইয়ে ছিল, ডিল হইছে। আচ্ছা, তো এই যে 3টে বায়ার, এই 3টে বায়ার আপনি পেলেন কোন মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করে? আপনার ওই যে ইউটিউব ভিডিও, ইউটিউবের একটা ইয়ে ছিল না, একটা ভিডিও ওই যে, ইউটিউবের ক্লায়েন্ট ফাইন্ড আউট করা? হ্যাঁ হ্যাঁ, ইউটিউবের ক্লায়েন্ট হান্টিং হান্টিং এর ভিডিও যেটা। আচ্ছা, আপনারা যে পদ্ধতিতে সর্বাধিক ক্লায়েন্টরা পাচ্ছেন সেটা হলো, এই ভিডিওটা আমি দেখাইছিলাম যে আপনি কিভাবে ইউটিউবে ক্লায়েন্ট পেতে পারেন। আপনি যদি আমার এই প্লে লিস্টের মধ্যে, কোর্সের মধ্যে চলে আসেন, এখান থেকে যদি ভিডিওর মধ্যে চলে আসি, এই যে এই ভিডিওটা একদিনে অর্ডার পাবেন, এটাতে দেখাইছিলাম কিভাবে ইউটিউবের ক্লায়েন্ট জেনারেট করা যায় বা ক্লায়েন্ট পাওয়া কিভাবে যায়। তো এই পদ্ধতি দেখাই হচ্ছে উনি 3টা ক্লায়েন্ট পেয়ে গেছেন এবং সাকসেসফুলি দুটো ক্লায়েন্টের কাজ অলরেডি উনি কমপ্লিট করছেন। এবং যে কাজটা রানিং আছে এটা হচ্ছে $100 কাজ। তো এই গল্পটা আমরা, আচ্ছা, তো আপনি এখানে ক্লায়েন্ট চ্যানেল পেলেন, চ্যানেল পেয়ে ক্লায়েন্টকে কিভাবে নক দিলেন, ক্লায়েন্টের কাছে কিভাবে রিচ হলেন আপনি? চেষ্টা করলে সবই সম্ভব। দেখলাম তো কমেন্টিং এর মধ্যেও পৌঁছা যায়, আবার ইউটিউব চ্যানেলে কিছু কিছু লোকে কমেন্ট অফ করা, হঠাৎ করে 10টা ভিডিও থাকলে 10টা ভিডিও একটা কমেন্ট অন করা থাকবে, কমেন্টিং এও করা যায়। আবার ওনার ইয়েতে অ্যাবাউট এতে থেকে ওইখানে ওইখানে বিভিন্ন সাইট লিংক থাকে, ওইখান থেকে ওই বাইরের সাথে কমিউনিকেট করা যায়। আর আমার একটা সমস্যা হয়েছে কি, আমি মেইলে রেসপন্স পাচ্ছি না, আমি আমার মেইলের সমস্যা নাকি কিছু বুঝলাম না, 2টা রেসপন্স চাইছিলাম আর কোনো পাই না মেইলে। আচ্ছা আচ্ছা, তো আপনি কি আমার কোনো মেসেজ টেমপ্লেট বা পোর্টফোলিও ব্যবহার করছিলেন? হ্যাঁ হ্যাঁ শিওর, আপনার সব মেসেজ টেমপ্লেট আপনারই সব। আচ্ছা আচ্ছা। তো এই যে আপনি বললেন যে দুটো কাজ অলরেডি আগে করছিলেন, ওই দুটো কাজ ইউটিউব তোমার ইউটিউব এসইওর কাজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তাহলে এটা আপনার 3 নম্বর কাজ, তাহলে 3টা কাজ মিলে তোমার হচ্ছে টোটাল তোমার হচ্ছে কত ডলার? এ 124। $124। তাহলে $124 যদি 3টা কাজ মিলে হয়, তাহলে আপনি আপনি ডলার এ পর্যন্ত নিয়ে এসেছেন ক্লায়েন্টের কাছ থেকে? জি।
মানে ক্লায়েন্টের কাছ থেকে কোনো পেমেন্ট নিচ্ছেন আপনি? হ্যাঁ, আগে যে $24 আগে নিয়ে নিছি, হ্যাঁ না, এই ব্যয়টা কালকে বা পরশুদিন পেমেন্ট করবে। আমি এই যে আচ্ছা এটার এর জন্য আমি আগে, আপনাকে আচ্ছা সমস্যা। ঠিক আছে, আপনার যেটা রানিং আছে সেটা কাল পরশুর মধ্যে পেমেন্ট করবে। কিন্তু এর আগে যে দুটো ক্লায়েন্টের কাছে পেমেন্ট নিছেন সেগুলো কিসের মাধ্যমে নিলেন? পেপ্যালে নিছি। পেপাল? আপনার আপনার পেপাল ছিল? না, আমার পেপ্যাল না, ওই যে আহমেদ সুজ ভাইয়ের মাধ্যমে নিছি। আর আমি পেপ্যালে নিব না, আমি ব্যাংক অ্যাকাউন্ট, এই ব্যয়টা অনেক ভাইয়ার হার্ডও আবার সহজও। উনি বলতেছে তোমার ব্যাংকে দিব, আমি বললাম হ্যাঁ ব্যাংকে দিলে ভালো হয়। আমি ফাইবারে নিতে চাই না, ফাইবার অ্যাকাউন্ট আছে, মানে কি বলেন, ফাইবারে কি অর্ডার নেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই যাবে, কেন যাবে না? আমার তো ওই যে ডাউন অনেক 2021 সালের। না, কি বিগত 21 সালে হলেও কি ওইটাকে আপনি যখন অর্ডার পাবেন না তখন ওটা আপনার আস্তে আস্তে আপ হবে। আমি তার জন্যই বলি নাই যে তুমি আমার উনি বলছে যে তুমি যদি এটা ইয়ে রাখো, ভালো কিছু দেখাইতে পারো, আমি তোমার সামনের মাসে আর কি ভালো একটা ইয়া দিবে। আচ্ছা আচ্ছা। তো এখন আপনার যেটা ইস্যু, যেটা হচ্ছে এই যে রানিং যে কাজটা আছে বা $100 যে কাজটা, এই কাজটা হচ্ছে আপনার কোথায় সমস্যা হচ্ছে বা কি কোথায় আপনি বুঝতে পারতেছেন না বা? সমস্যা বলতে কি, আমি এসে করে দিছি, আচ্ছা, হ্যাঁ উনি বলতেছে তার আগে তার আগে আমাকে এটা একটু বলেন যে আপনি আপনি কাজ যেখান থেকে শিখছেন সেখান থেকে কারো কাছে সাপোর্ট না নিয়ে আপনি আমার কাছে কেন আসলেন? এটা বলে বোঝাইতে পারবো না। এটা হয়েছে শোক। আমি কি বলবো, এটা আপনার অনেক সহযোগিতা করছেন, আমি দেখছি অনেক অনেক দিনের। কিন্তু এই জায়গা থেকে আমি আমি বললাম তো আর কয়েক 2-3 প্রতিষ্ঠান আমি এভাবে দেখছি, কিন্তু বুঝি ঠিক আছে, কিন্তু এইভাবে সহযোগিতা পাইনি, সাপোর্ট পাইনি। আমি এখন যে আপনার মেসেজ করছি, ওইখানে মেসেজ করলে কি এই যে এটা বলি না, ওই প্রতিষ্ঠানে ফোন দিছিলাম, উনি বলতেছে এখন না, আমি পরে আর কি সময় দিল, বায়ার তো আর বসে থাকবে না। আমি বললাম স্যার এভাবে সমস্যা, আমি স্যার একটু আমার একটু সলভ করে দিলে ভালো হতো। পরে কই আমি তোমার সাথে পরে কমিউনিকেট, আমার সাথে পরে যোগাযোগ করতে চাইলে ওটা বাদ, যাই হোক। পরে বললাম আমি স্যার এভাবে সময় আমি তো পেমেন্ট দিয়ে দিবে, কি করা যায়? কই, তুমি এভাবে বুঝাও বুঝাও, এইভাবে তো বাইরের তো বোঝানো যায় না। সবসময় তো আমি একদিনের সময় নিচ্ছি, আজকে বলছি যে আমি তোমার কাজ করতেছি, এই যে ইউটিউব থাম্বনেইলে কাজ করছি, এটা ওটা তো সমস্যা না। এখন কইতাছে যে তুমি সাবস্ক্রাইবার দাও আর কিছু ভিউ দাও। এসিও ঠিক আছে, সাবস্ক্রাইবার আর ভিউ চাচ্ছে, মানে কি অর্গানিক ভাবে দিব, ওই যে কমেন্টিং বা ওই কি জানি বলে মার্কেটিং করে দিব, নাকি ওই যে বিভিন্ন গ্রুপ আছে ওইগুলি থেকে কিভাবে দিলে ভালো হয়? আচ্ছা, এখন যে কাজটা আপনার রানিং আছে এই কাজে ক্লায়েন্ট আপনাকে বলতেছে আপনাকে ভিউজ দিতে নাকি? জি জি। এই বর্তমান যে কাজটা আপনার রানিং আছে এই ক্লায়েন্ট বলতেছে আপনাকে ভিউজ দিতে নাকি? ভিউজ? হ্যাঁ হ্যাঁ, ভিউজ ভিউজ রাইট, মেন আচ্ছা কথা হচ্ছে ভিউজ। আচ্ছা ওনার আচ্ছা, তাহলে সাবস্ক্রাইবার ভালো আছে। সাবস্ক্রাইব ভালো আছে, সাবস্ক্রাইব যদি ভালো থাকে আপনি যদি ভিডিওগুলো এসইও করেন তাহলে তো ভিউজ তো অর্গানিক্যালি আসার কথা, আসতেছে না? আসে, কিন্তু ওরকম ভাবে না, উনি আরো বেশি যাচ্ছে। এমনি এমনি 2-1 দিনের মধ্যে 1K 2K হচ্ছে, 14-15 হাজার সাবস্ক্রাইবার আছে। মানে আপনার কাছে মানে এখন কেমন সাবস্ক্রাইব, মানে এখন পার ডে কেমন ভিউজ আসতেছে? ভিউ চাচ্ছে আর কি, আগের সে আগের তুলনায় সে আর কি, আগের সে আমার দিছে তো, ওই যে কি জানি বলে, এই যে কি জানি বলে এটা, ওই স্ক্রিনশট দিছে, কইছে যে আগের সে আর একটু তুমি ভালো করো। আগের থেকে ভালো? এটা আস্তে আস্তে আরো গ্রো করবে। আচ্ছা, যেহেতু আপনি হ্যাঁ চ্যানেল এসইও করছেন, সাবস্ক্রাইব ভালো আছে, ভিউজ তো আসবেই, এটা ডে বাই ডে বাড়বে। আর তাহলে আপনি এর পাশাপাশি একটু গ্রুপগুলোতে শেয়ার করেন, হ্যাঁ, ফেসবুকে এটাই বলছি, কিছু হ্যাঁ। গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে শেয়ার করেন। আর যদি পারেন, যদি পারেন যে আপনার যদি কোনো ডুয়েল কারেন্সি কার্ড থাকে তাহলে আপনি ভিউজ কি ক্লায়েন্ট বলছে যে কোন দেশ থেকে দিবে বা কোন দেশে কোন টার্গেটেড কোনো ইয়ে আছে, কান্ট্রি আছে? কি ব্যাংক টাকা মানে পাঠাবে ভিউজ এর কিভাবে? জন্য কি তার কোনো আলাদা কোনো কান্ট্রি না আছে, না না, কোনো টার্গেটেড খালি কান্ট্রি ভিউজ আছে? হইলে চলে, না কোনো টার্গেট আচ্ছা, দেয় না। তাহলে প্রথমে আপনি যেটা করবেন সেটা হলো ফেসবুক গ্রুপগুলোর মাধ্যমে একটু শেয়ার করেন বাইরের যে ভিডিওটা, যে নিশের ভিডিও, ওই নিশ ওয়াইজ কিছু ফেসবুক গ্রুপে আপনি ভিডিওগুলো শেয়ার করেন। দেখেন কেমন রেজাল্ট আসে। যদি কাঙ্ক্ষিত রেজাল্টটা না আসে তাহলে আপনি যেটা করবেন সেটা হলো ইউটিউব অ্যাডস এর মাধ্যমে আপনি তার নির্দিষ্ট 2-1টা ভিডিও বা 4-5টা ভিডিও আপনি একটু প্রমোশন করে দেন, মানে ইউটিউব অ্যাডস এর মাধ্যমে। সেটা এটা এটা বাংলাদেশি ভিউজ, বাংলাদেশে যদি সেই ভিডিওটাকে প্রচার করেন, অ্যাডসটা যদি প্রচার করেন, তাহলে পার ভিউয়ে 1 সেন্ট করে কাটবে, পার ভিউয়ে 1 সেন্ট। তাহলে তো, এখন তো আমার দুটোর কারেন্সি অ্যাড করতে হবে, আমার আমার মত দিয়ে কাট অ্যাড করবো না ওনারটা করবো? যদি বায়ারকে ইমপ্রেস করতে পারেন যে বায়ারের কার্ড দিয়ে যদি করা যায় তাহলে তো ভালো। যে হ্যাঁ, দেখো আমি তোমার জন্য ফেসবুক ফ্রি মার্কেটিং, মানে যেটাকে আমরা ফেসবুক গ্রুপে শেয়ার টেয়ার করলাম, তারপর কাঙ্ক্ষিত রেজাল্ট আসতেছে না, তাহলে আমরা এর থেকে একটা অন্য উপায় করতে পারি, সেটা হলো ইউটিউব অ্যাডস, ইউটিউব ভিডিও ভিউজ অ্যাডস। যেটা হচ্ছে ইউটিউব দিয়ে মানে ইউটিউবে সেই অ্যাডসটা যাবে, কিন্তু করা হয় গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে। তো এর জন্য আমাদের ডেইলি বাজেট $4 $5 হয়ে গেলেই এনাফ।
ক্লায়েন্ট কিন্তু তোমার এগ্রি হবে। যেহেতু ক্লায়েন্ট আপনার কাছে ভিউজ চায়, তাহলে ক্লায়েন্টকে আপনি ভিউজ দেওয়ার প্রসেস বলবেন। এখন কস্ট তো ক্লায়েন্ট দিবে। আর যদি বলে যে, ক্লায়েন্ট যদি বলে যে না, কস্ট আমি দিতে পারবো না, সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার কার্ড যদি থাকে, তাহলে আপনি সেই কার্ড দিয়ে গুগল অ্যাডস অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ইউটিউব ইউটিউব অ্যাডসটা আপনি তোমার রান করে ফেলেন। রান করলে বাংলাদেশে যদি রান করেন, পার ভিউসে 1 সেন্ট করে কাটবে। তাহলে তাহলে পাঁচ পার দশ ভিউসে, ডলার কি, হ্যাঁ, $5-10 দিয়ে কি রান করে দিব যদি চাই এরকম হয়? হ্যাঁ, 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 করে দিতে পারেন। $5-10 নিবে, হবে, রান হবে? হম, হম, $2 দিয়েও হবে, পার ডে $2 দিয়েও হবে। ট্রাই করি, $5 বা $10 লস দেই প্রথম অবস্থায়। প্রথম অবস্থা $2 করে পার ডে দেন, পার ডে $2 করে দেন, দিয়ে কি একটা ক্যাম্পেইন করে ফেলেন। সেটার আগে আপনি তার আগে ফেসবুক উনি, গ্রুপের মাধ্যমে শেয়ার করেন। হ্যাঁ করছি, উনি ওই যে ফেসবুক গ্রুপে পোস্ট করছি, শেয়ার করছি, উনি ই করছে, পছন্দ করছে, এই ধরনের টেক্সট করছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর যদি ইউটিউব অ্যাডস আপনি না পারেন কিভাবে করতে হয়, তাহলে আমি একটা ভিডিও লিংক দিচ্ছি, সেই ভিডিওটা দেখে দেখে করে ফেলি। হ্যাঁ শিওর। তো ঠিক আছে, জাহিদ ভাই, আর ভবিষ্যতে যদি আপনার কোনো সমস্যা হয় আমাকে জানান, হ্যাঁ? হ্যাঁ শিওর, অবশ্যই। ঠিক আছে, আল্লাহ হাফেজ।